ওয়ান্স এগেইন আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য গুপ্তধন। আর সেই গুপ্তধন কোনটি হতে পারে? সেক্টর, নাকি ইন্ডিভিজুয়াল স্টক, নাকি কোনো একটা মানে সমষ্টিগত কিছু স্টক? আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে এর মধ্যে জানিয়ে দেন যে আপনাদের প্রেডিকশনটা কি, আমি কি ব্যাপার নিয়ে কথা বলতেছি, কোন বিষয়গুলি নিয়ে কথা বলবো। তবে চলেন এই বিষয়গুলি দেখার আগে আপনাদের একটু আমি আইডিয়া দিই যাতে আপনারা বুঝতে পারেন। আমার গুপ্তধন হলো এই যে গেইনার লিস্টে দেখেন কোন কোন শেয়ারগুলি গেইনার লিস্টে আছে। আরডি ফুড, তারপরে হলো রহিমা ফুড, আইসিআইসিএল, রহিম ট্যাক্স, বিএসএফ থ্রেড, স্ট্যান্ডার্ড সিরামিক, তারপরে আছে এই তো মনে করেন গোল্ডেন সন, এটা গুপ্তধনের মধ্যে যদিও পড়ে না। মিরাক্কেল, তো এই যে আনোয়ার, ঠিক আছে, এই আলহাজ টেক্সটাইল, রহিম টেক্সটাইল, তো এইগুলি গুপ্তধনের মধ্যে পড়ে যায়। তাহলে আপনাদের বলতে হবে, আপনারা কমেন্ট করে এখনই জানিয়ে দেন গুপ্তধন আসলে কোনগুলি। তো গুপ্তধন কোনগুলি জানার আগে আমি বলে দিচ্ছি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজে ইচ্ছে বিনিয়োগ করুন। আমার অ্যানালাইসিস কখনো বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম, পাশাপাশি আমার ফেসবুক পেজেও আপনাদের স্বাগতম। তো আমাদের গুপ্তধন কোনগুলি আসেন আমরা দেখি। লো পেড স্টকস, হ্যাঁ, লো পেড স্টকগুলি দিনের পর দিন আপনাদের প্রফিট দিয়ে যাচ্ছে। সো এই লো পেড স্টকে আমার সাথে যারা ছিলেন এতদিনে প্রচুর প্রচুর টাকা রেভিনিউ জেনারেট করছেন। সো একটা ট্রিট তো পেতেই পারে আপনাদের কাছ থেকে, ঠিক আছে না? বিকালের ভিডিওতে বসলাম, ঢাকায় আসছি। হ্যাঁ ভাই, আমি এই ঢাকায় এসে আমি একটু নাস্তা পানি খেয়ে আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে বসছি। আমি লো পেড স্টকগুলি নিয়ে কথা বলবো, পাশাপাশি আপনাদের কমেন্টেরও উত্তর দিব। হ্যাঁ, লো পেড স্টকগুলি পারফর্ম করার আগে আমাদেরকে একটু দেখতে হবে আমাদের ব্যাংক সেক্টর, ঠিক আছে? আজকে ব্যাংক সেক্টরের ব্র্যাক ব্যাংকটা ব্লক ট্রেড কিন্তু 300 কত কোটি টাকা হয়েছে, যার কারণে আজকে আমাদের 1100 কোটি টাকা টার্ন ওভার হয়েছে। ওকে, তাহলে ব্যাংক সেক্টরটার যে পজিশন, এই পজিশন দেখা যায় ব্যাংক সেক্টরটা সে সাপোর্ট নিতে প্রস্তুত। আর এই সেক্টরটাকে লাইন চার্টে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব এইখানে একটা সুইং আছে কত, 14 টাকা 70 পয়সায়, ঠিক আছে, 14 টাকা 70 পয়সায়। তাহলে আমরা ধরতে পারি এই যে 14 টাকা 70, এইটাও কত, এইটাও 14 টাকা 80, এইটা কত 14 টাকা 90। তার মানে এই 14 টাকা 70, এই যে এইখানে একটা আছে 14 টাকা 60, এটা গিয়ে এখান থেকে বাড়ি খেয়ে নিচে। তার মানে 14 টাকা 50 60 70, এই জোনটাকে যদি আমরা মার্ক করে দিই, এইটা হলো আমাদের ব্যাংক সেক্টরের মানে সাপোর্ট জোন। 60 70 80, 50 থেকে 70 এইটা ধরতে পারি, বা 80 আমরা ধরতে পারি। হ্যাঁ, এই যে 80, এইটা হলো আমাদের ব্যাংক সেক্টরের সাপোর্ট জোন। এখন যেহেতু কাছাকাছি চলে আসছে, এখন আর একটু নামতেও পারে, না নামতে পারে। এটা দেখালাম এই কারণে আমাদের এই যে গেনার লিস্টে যে লো পেড স্টকগুলি আছে, সেই স্টকগুলি পারফর্ম করে আসছে এতদিন এই ব্যাংক সেক্টরটা কারেকশন থাকার কারণেই। আর ব্যাংক সেক্টরটা যদি এইখান থেকে কারেকশন শেষ করে ফেলে, দেখেন যে টাচ করছিল আজকে কততে, 1480-তে। তার মানে আগামীকালকে হয়তো এখানে 1450-60-এ এসে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে দিতে পারে। তাহলে কি হলো যে যদি ব্যাংক সেক্টরটা মানে ইউটার্ন নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের এই লোপেড স্টকগুলি একটু কারেকশন মোডে চলে যাবে, তেমন পারফর্ম করবে না। সেই জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এন্ট্রি নিলেই আপনাকে স্টপ লস সেট করে এন্ট্রি নিতে হবে। আমি লোপেডের একটা এই যে 30 কোটি টাকার নিচে যে লোপেডগুলি আছে, এইগুলির একটা লিস্ট করা আছে, সেই লিস্টটা নিয়ে আপনারা আমি কথা বলতেছি। এখানে এ এবং বি ক্যাটাগরির এই 14টা স্টক আছে, ঠিক আছে? এই 14টা স্টক হলো আমাদের প্রাইম। ওকে, এরপরে আমি জেড ক্যাটাগরি সহ আমি দেখাবো, জেড ক্যাটাগরির যে স্টকগুলো আছে ওইটিও দেখাবো, ওইগুলো আমাদের প্রচুর প্রফিট দেবে। তার মানে আমি এমসিএল
প্রাণ, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আসেন আনোয়ার, আমরা একটা ইন্ডিকেটর আমরা প্লট করছি, বোলিঞ্জার ব্যান্ড আসলে যদি এটা বুঝেন অনেক একটা ফায়দা দেয় আর কি। এই যে কী করছে, আজকের যে গ্রিন ক্যান্ডেলটা আপনারা জানেন, আমরা ইয়েটা 15 তারিখে 15 এপ্রিলে আমরা এন্ট্রি নিই এবং স্টপ লস আমাদের মেবি ছিল এই 94 টাকা, না সরি 88 টাকা। 99 টাকায় আমরা শেয়ারটা বাই করি, 88 টাকা আমাদের এই যে এই সুইংয়ে আমাদের স্টপ লস ছিল। সো আমরা কিন্তু 102 টাকা যেহেতু ক্লোজিং দিচ্ছে, আমরা প্রফিটে আছি। এর আগে আমাদের 5-6% প্রফিট দিয়েছিল, আমরা এটা নিই নেই। এখন আপনাদের জন্য, আপনাদের সাথেও এই নিয়ে আমরা কিন্তু অবশ্যই কথা বলছি, যেহেতু এই দুইটা জিনিস আমি দেখাইছি। এটা বলছিলাম যে 101 টাকার উপরে ব্রেকআউট দিলে আপনারা বাই করবেন। সো আজকে দিছে, মেবি আপনারা বাই করছেন। সো এই শেয়ারটা খুবই লোভনীয় অবস্থায় আছে। আশা করি যদি ব্যাংক সেক্টর কামব্যাক না করে, এই শেয়ারটা আমাদের সবাইকে প্রফিট দিবে। অ্যাপেক্স ফুডে আমরা এপ্রিলের 9 তারিখে আমরা অ্যাপেক্স ফুডে এন্ট্রি নিই। এটা আপনাদের বলার অর্থ হলো যে আমি বলিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কনফিউজড না হন। ওকে, তারপরে এইটার কি আছে, অ্যাপেক্স ফুডটা একটু কারেকশন মোডে আছে। আমাদের কি হতে পারে, এটার যেই গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপ করে পরবর্তীতে র্যালি করতে পারে। আমাদের কিন্তু অলরেডি যে 27% আমরা প্রফিট ছিল। অ্যাপেক্স ফুড একেবারে নিচে আছে এবং কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা আমি ফেসবুকে দিচ্ছিলাম। যদি আগামীকাল এটা ব্রেকআউট দিল, গতকালকে ওইটা নিয়ে কথা বলছি, তাহলে এটা পজিটিভ ট্রেন্ড। সো আপনারা এন্ট্রি আপাতত নেওয়ার দরকার নেই। এই ব্রেকআউটের পরে এই 219 টাকা ব্রেক দিলে তারপরে আপনারা এন্ট্রি নিতে পারেন। আশা করি ভালো হবে। অ্যাপেক্স স্পিন এটা কারেকশন হওয়ার সুযোগ তৈরি করছে আমাদের অ্যাপেক্স স্পিন। এইখান থেকে যদি আমি দুবার এটাতে এন্ট্রি নিচ্ছি, তাই না, 162%। আরেকটা এন্ট্রিতে 162 কেমনে, 120%, হ্যাঁ 120। আর এটাও আছে 165%। তো এই যে ব্যাপারগুলি আমাদেরকে প্রফিট দিচ্ছে। সো স্টক সিলেকশন হলো সবচেয়ে বড় ব্যাপার। উপরে কি নিয়ে আপনার আটকায়া যাবেন এরকম না। স্টক সিলেকশন যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনারা প্রফিট করতে পারেন। আর আপনারা যদি স্টক সিলেকশন করতে আপনাদের সমস্যা হয়, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, মিনিপ্যাক পরিবারের সদস্য হয়ে যাবেন, দেখবেন স্টক সিলেকশন করা কত ইজি। অ্যাপেক্স ট্যানারি এই শেয়ারটাও দেখেন চমৎকারভাবে উঠে যাচ্ছে। এই যে বোলিঞ্জার ব্যান্ড যেটার কথা বলছিলাম, বোলিঞ্জার ব্যান্ড চমৎকার একটা ইন্ডিকেটর। তার মানে যখন বোলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপর দিয়ে শেয়ারটা পারফর্ম করবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এই শেয়ারটা দৌড়াবে, শুধু এটা হাঁটবে না, যে হামাগুড়ি খাবে না, এই শেয়ারটা দৌড়াবে। এই দেখেন এটা যখন হোল্টেড দিচ্ছে এর উপরে, তারপরে শেয়ারটা দৌড়াচ্ছে। আজকে যে ক্যান্ডেলটা দিচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন হয়। বলবো নাম নাকি আপনারা বলবেন? যাই হোক আমি বলে দিই, মাঝে মাঝে বলে দিলে আপনারা শিখতে পারবেন। এটা হলো ডার্ক ক্লাউড কাভার। আর ডার্ক ক্লাউড কাভারের রিজেকশন মানে স্টপ লস হলো এই আগের ক্যান্ডেলের লোয়ের নিচে, মানে 108 টাকার নিচে যদি ক্লোজিং দেয় আগামীকালকে বা পরশু দিন, তার মানে শেয়ারটা আরেকবার কারেকশনে আসবে। ওকে, আমি বাটা শুনিয়ে কথা বলবো না। ভিডিও অটোকার নিয়ে গতকালকেও মেবি বলছি, চমৎকার অবস্থায় একটা হোল্টেড দিছিল। আজকে এত বড় ভলিউম হয়ে সে একটা লাল ক্যান্ডেল দিচ্ছে। হতে পারে আগামীকালকে শেয়ারটা আরেকটু নিচে নামতে পারে। সো আরেকটু নিচে নামুক, আর যেখানে নামুক আমরা আপাতত এই সুইং লোটাকে আমরা মার্ক করে এটা আমাদের কি হবে, স্টপ লস হবে 112 টাকা। 112 টাকা স্টপ লস ধরে শেয়ারটা আপনারা বাই করবেন যে জায়গাতে যত নিচে পান। আর এই শেয়ারটা কিন্তু আমরা মিনিপ্যাক পরিবার এই যে এইদিকে শেয়ারটা বাই করি, ঠিক আছে, বাই করার পরে 117% আমাদের প্রফিট এখানে শো করছে। তো শেয়ারটা আবার এইখানে একটা গ্যাপ আছে 200 টাকায়, এই শেয়ারটা কিন্তু 200 টাকা আসতে পারে, এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন। তারপরে বিডিএলএম অবশ্যই ডেফিনেটলি ভালো শেয়ার। আজকে যদিও এই শেয়ারগুলি মানে মার খাইছে, তারপরেও এই শেয়ারগুলি আমাদের প্রফিট দিতে প্রস্তুত আছে। এই যে ইস্টার্ন লুব্রিকেন্ট একেবারে নিচে আছে, একেবারে তলানিতে আছে। আমরা ইস্টার্ন লুব্রিকেন্টটা এইভাবে না দেখে একটু লঙ্গার ভার্সনে দেখি।
ইস্টার্ন লুব্রিক্যান্ট আপনাদেরকে বলছিলাম এই যে 1550 থেকে 1570 এই রেঞ্জে আপনাদের কিনতে কয় তারিখে 3/5 আপনাদের বলছিলাম, তাহলে 1570কে আসছিল, 1561 পর্যন্ত আসছিল। এই যে এখানে দেখবেন, তাহলে এই ক্যান্ডেলে 1561 আসছিল। তার মানে আপনারা যদি কিনে থাকেন অলরেডি কিন্তু আপনারা প্রফিটে। এই যে আপনাদের কে আমি অ্যানালাইসিস করি বা দিই, তাহলে কি আছে, এই যে 8% অলরেডি প্রফিটে আছেন। তার মানে এই অ্যানালাইসিসগুলি ভ্যালিড। আপনারা আমার উপরে ভরসা যেহেতু রাখেন, সেই ভরসা অনুযায়ী আমি আপনাদের ভ্যালিড অ্যানালাইসিসই দিই। এবং এইটা একটা রেজিস্ট্যান্স জোন। আগামীকাল যদি এটা একটা ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে পারে, তাহলে শেয়ার গন্তব্য, নেক্সট গন্তব্য হলো যে 1835 থেকে 1860 টাকা। এইটার পরে হলো আমাদের এই যে 2100-2200 টাকা পর্যন্ত এই শেয়ারটা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি কি বলবো, যদি বলি যে হ্যাঁ আগামীকালকে যারা এন্ট্রি নিতে চান, তাহলে কি করতে হবে, তাহলে আপনাদেরকে এই যে সুইং লো, এই লোটাকে আপনাদের স্টপ লস ধরতে হবে। এই সুইং লো স্টপ লস ধরলে, আজকে কয় তারিখ, আজকে 12 তারিখ, আমি 12 তারিখ লিখে দিলাম। 12 তারিখের অ্যানালাইসিস, এই যে 1561 টাকা, এটা স্টপ লস ধরে আপনাকে নিতে হবে। এটা যদিও কত পার্সেন্ট, 8% স্টপ লস। এরপরও এই শেয়ারগুলিতে এই রিস্কটুকু নিতে হয়। ওকে, আমরা পরবর্তী শেয়ারে আসি। ফাইন ফুডটা তো বেড়ে যাচ্ছে তো যাচ্ছে, এগুলি একটা রিস্কি শেয়ার, কখন কারেকশনে চলে আসবে আমাদের ঠিক ঠিকানা নেই। তারপরে হলো আমাদের হলো জিকিউ বল পেন, খুবই চমৎকার একটা শেয়ার। তার মানে এই শেয়ারটা আমাদের ভালো করবে। নেটটা দুর্বল, সে কারণে চার্ট আসতেছে না। তারপরে আমি প্রাইম লাইফের কথা বলবো না, আমি সমতা লেদারের কথা বলবো। সমতা লেদার শেয়ারটাও অনেক চমৎকার পজিশনে আছে। আপনারা এই সমতা লেদারটাও আপনারা নোট রাখতে পারেন। তাহলে আমি আপনাদেরকে মার্ক করে দিলাম, মানে আমার এইখান থেকে পছন্দের শেয়ার কোনগুলি আমি বলবো যে আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে অ্যাপেক্স ফুটওয়্যার, তারপরে বিডি অটোকার, ইস্টার্ন লুপ, ফাইনালি আমরা ধরবো সমতা লেদার। আপনি জিকিউ বলপেনটাকেও আপনি লিস্টে রাখতে পারেন। এখন চলেন আমরা একটু এডিট করে জেড ক্যাটাগরির বিষয়টা আমরা দেখে আসি। আমরা এইখানে যে আরএসআই আমরা এই যে ইয়াটা করলাম, মানে কি বলে এটাকে, এই শর্ট আউটটা করলাম। এই শর্ট আউটটা কিন্তু আরএসআইয়ের উপরে বেস করে 30 কোটি টাকার নিচে বা 30 কোটি টাকা সমমূল্যের পেড অ্যাপের আরএসআই 55-র উপরে যেগুলি আছে সেই স্টকগুলি এখানে আমাদের আসছে, এই আর কি। তাহলে এইখানে 12টা স্টক আসছে আমাদের 30 কোটি টাকার নিচে। এইখানে দেখেন এই যে শেয়ারগুলি, এই যে সাবকোস্পিন, নোট নেন, এটা আমার পছন্দের শেয়ার সাবকোস্পিন। এই স্ট্যান্ডার্ড সিরামিক কিন্তু আমরা কয় টাকায়, এই যে 59 টাকায়, 69 টাকা কিনেছে, 64 টাকা আমাদের স্টপ লস ধরে। তার মানে 69, 70, 75, 6 টাকা আমাদের প্রফিটে আসছে। সো এখন চমৎকার অবস্থানে আমাদের এই দেখেন একটা প্যাটার্ন, এই যে প্যাটার্ন, কি প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তাহলে এসপি সিরামিক মানে সিরামিক সেক্টর। যদি আমরা সিরামিক সেক্টরে বিকেলবেলা CER সকালবেলা কিন্তু সিরামিক সেক্টরে এসপি সিরামিক নিয়ে, সকালবেলা বলছি কেন, ট্রেডের পরে এসপি সিরামিক নিয়ে বিশাল আলোচনা করছি এবং এসপি সিরামিক চমৎকার পজিশনে আছে। এই যে আজকের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ইনডিসিশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা প্রফিট টেকিং ক্যান্ডেল, এইটাও প্রফিট টেকিং ক্যান্ডেল, এইটাও প্রফিট টেকিং ক্যান্ডেল, এইটা হলো ইনডিসিশন ক্যান্ডেল। এখন কালকে কি হবে, সেক্টর বলে কালকে অনিশ্চয়তা। কালকে যদি মুন্নু সিরামিকটা পড়ে যায়, তাহলে সেক্টরটাও পড়ে যাবে। আর যদি মুন্নু সিরামিকটা আগামীকালকে কাম ব্যাক করে, তাহলে এখানে একটা কি দিবে, একটা গ্রিন ক্যান্ডেল দিবে। আর একটা গ্রিন ক্যান্ডেল মানে আশার বাণী। তাহলে স্ট্যান্ডার্ড সিরামিকের কি কথা বলছিলাম, যে আজকে স্ট্যান্ডার্ড সিরামিকটা খুবই চমৎকার পজিশন ছিল, আমরাও স্ট্যান্ডার্ড সিরামিকটা ক্রয় করছিলাম। তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নই বলে যে না এটা একটা ভালো প্যাটার্ন। এই পিনান প্যাটার্ন বলি
বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি বা ফ্ল্যাগ প্যাটার্ন বলি, এটা একটা শক্ত প্যাটার্ন। সো আমরা সিরামিক সেক্টরের আর হচ্ছে কয়েকটা শেয়ার আছে, ফুয়াং ফুয়াং সিরামিক, এসপি সিরামিক, আরএকে সিরামিক, মুন্নু সিরামিক। এই তো এই পাঁচটাই সিরামিক সেক্টরের পাঁচটাই শেয়ার। সো এই পাঁচটার মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড সিরামিক আর হলো এসপি সিরামিকটা চমৎকার পজিশন। আপনি স্ট্যান্ডার্ড সিরামিকটা যদি কিনতে চান, অবশ্যই স্ট্যান্ডার্ড সিরামিকটা কিনতে হবে। আমাদের কিনলে আমাদের স্টপ লসটা কোথায় হবে? এটা। তাহলে আমরা 68 টাকা স্টপ লস ধরে এই শেয়ারটা আমরা বাই করব, যেই জায়গায় পাই, আগামীকালকে যেই জায়গায় পাই বা আরও যদি পরের দিন কমে, আমরা এই শেয়ারটা এখানে বাই করব। তাহলে স্ট্যান্ডার্ড সিরামিক গেল। সোনালী আঁশটা দেখেন, সোনালী আঁশটা একেবারে নিচে থেকে আস্তে আস্তে উঠছে। আমি মনে করি সোনালী আঁশটা আমার জন্য একটা সেফ আইটেম। SONALI আঁশ দেখেন কিভাবে সুন্দর করে উঠে যাচ্ছে। সোনালী আঁশটা যদি আপনারা নিতে হয় তাহলে অবশ্যই সুইং লো এটা। আমার মনে হয় এই শেয়ারগুলি আমাকে অবশ্যই প্রফিট দিবে। সো এটাও আমরা ধরে দিলাম সোনালী আঁশ। আর কি, এই যে নর্দান দেখেন, আজকে নর্দান একটা লাল ক্যান্ডেল দিছে, বাট নর্দানটা যেই জায়গাতে এই যে কারেকশন কিন্তু শেষ করছে, আমার মনে হয় না নর্দান আর 105 টাকার নিচে আসবে। সো নর্দানটা যদি আরও কমে পাওয়া যায়, একটু সময় নিলেও নর্দান কিন্তু আমাদেরকে প্রফিট দেবে। যেমন প্রফিট দিচ্ছে এই যে ম্যাগনা প্যাড, কীভাবে প্রফিট দিচ্ছে, আরে প্রফিট কোন জায়গা থেকে 17 টাকা থেকে কয় টাকা, 56 টাকা, 351, 3 গুণেরও বেশি। এই যে হামি কিভাবে প্রফিট দিছে, জেড ক্যাটাগরি হলে। যেমন আজকের ভিডিওতে এক ভদ্রলোক আমাকে এত গালাগালিজ করছে যে ভাষায় প্রকাশ নাই, যে বস্তা পচা শেয়ার নিয়ে আমি কথা বলি, মানে যেটা ন্যাব নাই, হ্যাঁ ইপিএস নাই, ডিভিডেন্ড নাই, সেই শেয়ারগুলি নিয়ে আমি কেন কথা বলি। এইগুলি যখন কারেকশনে যাবে তখন বুঝবেন ঠেলা বা আরও কি অগথ্য ভাষা ইউজ করছে। যাই হোক, আমি ওনাকে সাধুবাদ জানাই যে মার্কেট সম্পর্কে উনি ভালো ধারণা রাখেন। তবে সবসময় যে ফান্ডামেন্টাল ভালো স্টকে যে আপনাকে প্রফিট দেবে এমনটা না। এই যে এই শেয়ারগুলি তার প্রমাণ যে খারাপ শেয়ারও প্রচুর প্রফিট দেয়। দেখেন এই যে এখানে আমরা কিন্তু আপনাদেরকে 2 তারিখে আজিজ পাইপ নিয়ে কথা বলছিলাম, যে 2 তারিখ কোথায় 29/1, এই যে এটাতে মানে এই ক্যান্ডেলে বলছিলাম 2 তারিখের পর 3 তারিখে ইয়াতে, তার মানে এইটাতে যারা কিনছেন তারা কিন্তু অলরেডি না জেড ক্যাটাগরি প্রফিট করতে পারেন না, এখনও শেয়ারটা ওই পজিশনে আসে নাই, মানে স্টপ লস তো হিট হয় না। তার মানে এই শেয়ারটা যদি ধরেও রাখেন তাহলে আপনাদেরকে প্রফিট দিবে। তার মানে আমি এখান থেকে আপনাদেরকে এই যে এইটাও ম্যাগনা মিল কত প্রফিট দিচ্ছে, আমি বলবো না যে ম্যাগনা মিলকে ঢুকেন বা এটা বলবো না। আমি বলবো আপনাকে নর্দান এটা নিচে আছে, আমি বলবো জুট স্পিন নিচে আছে, আরও যদি নিচে এসে কারেকশন করে তারপরে আপনারা এন্ট্রি নেবেন। ওকে, তারপর বলবো সাবকো, এই যে সোনালী আঁশ, এই যে স্ট্যান্ডার্ড সিরামিক, এইগুলি। আর তো আমাদের এসপি সিরামিক আছে। চলুন, অনেক কথা হয়েছে আমাদের লোপেট স্টক নিয়ে। এখন আমরা যাব ওই কিউএনএ, মানে আপনারা যে প্রশ্নগুলো আমাকে করছেন সেই প্রশ্নের উত্তর আমি দিব। আমরা আপনাদের রিকমেন্ড করা মানে কমেন্ট করা জায়গায় আমরা চলে আসছি। দেখেন এই যে অ্যাগ্রো ভাই, আরিশা অ্যাগ্রো, এই ভাইটাই আমাকে প্রচুর ডিস্টার্ব করছে। ভাই, আপনার যদি ভালো না লাগে আমার ভিডিও, আপনি আনসাবস্ক্রাইব করে চলে যান। শুধু এইগুলি লেখা কি শোভা পায়? দেখেন, আমি উচ্চারণ করতে চাই না। দেখেন ভদ্রলোক কী লিখছে, দেখেন এখানে কি লিখছে, লস, কেউ লাভ করতে পারবে না দিন শেষে। ঠিক আছে, আমি তো প্রমাণ দেখাই দিলাম লাভ কোন স্টকগুলিতে হয়। ভাই অনেক ধন্যবাদ, শুভকামনা। ভাই
কামরুজ্জামান ভাই, আপনাকেও অনেক 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 ধন্যবাদ, শুভকামনা। প্রতিনিয়ত আমাকে ইন্সপায়ার করে যাওয়ার জন্য আপনি প্রতিদিনই কমেন্ট করেন প্রতিটা ভিডিও। আবুল খায়ের ভাই, আপনার কেপিসিএল, আমি ইন্ট্রাকো সম্পর্কে বলতে পারবো না। কেপিসিএল স্টকটা আমি ইন্ট্রাকোটা দেখি নাই। কেপিসিএল স্টকটা সাপোর্ট নিছে গত 2 দিন, আজকে সহ মনে হয় 3 দিন শেয়ারটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর যদি সাপোর্ট নেয় কেপিসিএল শেয়ারটা, কেপিসিএল, তাহলে আরেকটা হায়ার হাই করবে। এবং প্যাটার্নটা এত চমৎকার একটা প্যাটার্ন, এই যে একটা সাপোর্ট লাইন, ট্রেন্ড লাইনে সে সাপোর্ট নিছে এই যে 4 দিন, 1 2 3 4, আমি 3 দিন বলছি, ভুল বলছি। এই দিক দিয়ে যদি আমি আরেকটা লাইন ড্র করি এইরকম, তাহলে কি হলো, এই যে আমাদের প্যাটার্ন, এই প্যাটার্নের নাম তো আমরা জানি, পিনান প্যাটার্ন বা ফ্ল্যাগ প্যাটার্ন, সরি পিনান প্যাটার্ন তো ফ্ল্যাগ না, এটা তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই যে এইখান থেকে যখন শেয়ারটা ব্রেকআউট দিবে, তাহলে বাই শেয়ারটা অনেক অনেক ভালো করবে। আমি এখান থেকে ধরি, এই শেয়ারটা আসলো, শেয়ারটা এখানে গেল, আবার আসলো, আবার গেল, আসলো, গেল, ব্রেকআউট সাকসেস হতে পারে না, আবার এই জায়গায় আসছে। এখন এই জায়গা থেকে যদি ব্রেকআউট দেয়, শেয়ারটা প্রথম টার্গেট হবে আমাদের এই যে 12 টাকা 70 পয়সা বা 12 টাকা 50 পয়সা। সেকেন্ড টার্গেট হবে আমাদের 14 টাকা, এবং থার্ড টার্গেট, এবং আমরা এটাকে ফাইনাল টার্গেট ধরতে পারি বর্তমান প্রেক্ষাপটে এটা। ওকে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমরা এইভাবে আমরা দেখি, তাহলে হ্যাঁ, এই হতে পারে, আমরা শেয়ারটাতে তীক্ষ্ণ নজর রাখবো। হোল্ডিংয়ে থাকলে শেয়ারটা ছাড়বো না, আর হোল্ডিংয়ে না থাকলে এখান থেকে ব্রেকআউট দিলে ভলিউম সহ, শুধু ব্রেকআউট না, ভলিউম সহ এই ধরনের, এই যে এই ক্যান্ডেলের ভলিউম, এই ক্যান্ডেলের ভলিউম, এই যে 27 তারিখ 28 তারিখের এই ধরনের ভলিউম নিয়ে এখান থেকে ব্রেকআউট দিলে শেয়ারটা ভালো করবে, আমরা তখন নতুন করে এন্ট্রি নিতে পারবো। তারপরে আমরা আসি, তুই গ্যামলার থেকে কমিশন খাস। ওকে, ধন্যবাদ ভাই। এটা আসলে রিপ্লাই দেওয়ার মতো কিছু না। গ্যামলারের সাথে তোর একটা আতাত আছে, আমি শিওর। ভাই, গ্যামলার সাথে আতাত থাকুক আর না থাকুক ওটা বড় কথা না। আমি যে কথাগুলি বলি সেই কথাগুলি আমার ফলোয়ারদের কাজে আসে কি না, আমার ফলোয়াররা আমাকে ফলো করে যদি লুজার হইতো, তো আপনার মতো আরও অনেক ফলোয়ার এই রকম কমেন্ট করতো। এবং আমি বলছি যে হ্যাঁ, আপনারা যারা আমার অ্যানালাইসিস শুনে এইভাবে ট্রেড করে যারা লুজার হচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আপনার অ্যানালাইসিসগুলি দেখে আপনার মতো করে ট্রেড নিয়ে আমরা লুজার হচ্ছি বা আমি লুজার হচ্ছি। ঠিক আছে ভাই, আপনি অ্যাগ্রো ভাই, আরিশা অ্যাগ্রো ভাই। আরিশা তো মেয়েদের নাম, মেয়ে মানুষ হয়ে কি এত খারাপ খারাপ কথা বলা যায় ভাই? লজ্জা শরম থাকা উচিত। দেখছেন, এই দেখেন লিখছে বন্ধ কোম্পানি, মোটামুটি সবগুলাই লক্কর জক্কর। ভাই, বন্ধ কোম্পানি লক্কর জক্কর দিয়ে আমার কি হবে? আমি মার্কেটে আসছি প্রফিট করার জন্য। যেই স্টকটা টেকনিক্যালি বলবে যে প্রফিট দিবে, আমি সেই স্টককে কিনবো। আমি তো আর ইপিএস দেখে কিনবো না। আমি ইপিএস ধুয়ে পানি খাবো? আমি কি ন্যাব ধুয়ে পানি খাবো? আমি কি তার বছর শেষে 10%, 5%, 2%, 1%ও ডিভিডেন্ড দেয়? সে 1% ডিভিডেন্ড খাওয়ার জন্য আমি 1 মাস শেয়ার পুষবো? সেই লোক রাইট ক্লিক জাকারিয়া নয়। যেই স্টকে ট্রেন্ড দেখব সেই স্টকে এন্ট্রি নিব। শুধু আমি কেন, আমার মিনিপ্যাক পরিবারকেও এন্ট্রি নেওয়ায়, পাশাপাশি আমি আমার এই ইউটিউব ফেসবুক ফলোয়ারদেরকেও সেই স্টকে মানে পরামর্শ দিয়ে থাকি। দেখেন কি লিখছে, একটা কোম্পানির ইপিএস পিই ডিভিডেন্ড এনি ভালো, তার মানে আমি এই শেয়ারগুলি নিয়ে কেন কথা বলবো? ওনাকে রিপ্লাই আমি দিছি, ডাউন ট্রেন্ড শুরু হইলে হোগামা তো এখন ব্যাপার হয়েছে ভাই,
এখন ওইটার আগেই যেন আমরা বেরিয়ে যেতে পারে, ওই যে বলে না যে প্যান্ট বানালে জিপার রাখতে হয়, আমরা এইটাতে যেন না যায় সেই জন্য আমরা কিন্তু জিপার রেখে দিছি। দেখেন এতগুলি বাজে কমেন্ট, আর কিছু পড়তে চাই না। তারপরে কি যে ভিডিও অটোকার নিয়ে একটা আপডেট দিয়েন ভাই। ভিডিও অটোকার নিয়ে তো এই যে একটু আগে কথা বললাম, অবশ্যই আপনি আপডেটটা পেয়ে গেছেন, থ্যাংক ইউ ভাই। তারপরে হলো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই থ্যাঙ্কস জানাবার জন্য। আপনাদের এরকম উৎসাহ উদ্দীপনায় আমাকে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও বানাবার জন্য। ফ্রিতে এর চাইতে ভালো পরামর্শ আর হয় না, অসাধারণ ভাই। আপনাকে আমার স্যালুট স্যালুট জানাইলাম যে আপনি একজন ব্যক্তি যে আমার অ্যানালাইসিস আপনার পছন্দ হয়েছে, আপনি হয়তো উপকারও পাইছেন ফ্রিতে এত ভালো অ্যানালাইসিস, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাইনালে ফাইনালে কি কে খেলবে ভাই? ফাইনালে কোনটার কথা বলছেন? আমি ফাইনালে নাকি ফাইন্যান্স লিখতে চাইছিলেন? অনেক সুন্দর, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিস ভালো লাগছে, এটা শুনেও আমার মন জুড়িয়ে গেল। আবার কারেকশনে আসবেই আসবে, এটা কোন ভিডিও টোকার ভাই? কারেকশন শেষ করে ভিডিও টোকার ওঠার চেষ্টা করছে। আপনি 22 ঘন্টা গতকালকের মানে হোল্ডেটের পরে আপনি এটা দিচ্ছেন ভিডিও টোকার, ঠিক আছে, দেখা যাক লোয়ার লো করে কিনা। আমি আজকে কিন্তু বলছি ভিডিও টোকার 200 টাকাও নামার সুযোগ আছে। সো আপনার কথাটাও যৌক্তিক, মেনে নিলাম 200 টাকা আসবে। আমার মনে হয় 200 টাকা আসলেও শেয়ারটা খারাপ কিছু ঘটবে এরকম কিছু না। তাই আজিজ পাইপ নিয়ে আলোচনা করার অনুরোধ। আজিজ পাইপ নিয়ে আজকে কথা বলছি না? বলছি তো মনে হয়, লোপের তো আজিজ পাইপ বলছি তো, এটা আপট্রেন্ডে আছে, ভালো আছে। হ্যাঁ কথা বলছি তো, এই যে 2 তারিখে গিয়ে বলছে যে আমরা এই যে এই ক্যান্ডেলে 3 তারিখের ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে যদি কিনে থাকি আমাদের স্টপ লস সিট হয় না। সো শেয়ারটা ভালো পজিশনে আছে, আমি মনে করি না এই শেয়ারটা খারাপ কিছু আছে। এই স্টপ লসটা এইটা যদি আমরা ধরে ট্রেড নিতে পারি, আশা করি খারাপ কিছু হবে না ভাই। অপেক্ষা করেন, শেয়ারটা ভালো করার সুযোগ আছে। ওকে, আজিজ পাইপ। তারপরে সব কমেন্টের উত্তর দেন, এর জন্য আপনাকে থ্যাংক ইউ। মীর আক্তার সিমেন্ট নিয়ে, মীর আক্তার ভাই ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার না? জি ভাই, মীর আক্তার, এই যে মীর আক্তার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, এটা সিমেন্ট না। কোন সিমেন্টের কথা জানতে চাচ্ছেন আমার জানেন? এখানে 31 টাকা একটা গ্যাপ আছে। এর যে ব্যাপারটা, এই ব্যাপারে বোঝা যাচ্ছে শেয়ারটা আরও একটু কারেকশন হবে। আমি বলিঞ্জার ব্যান্ডটা প্লট করে দিলাম, বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডে সে টাচ করছে। এই মিডল ব্যান্ড থেকে আগামীকালকে যদি সে একটা গ্রিন ক্যান্ডেল দেয় এবং 39 টাকার উপরে ক্লোজিং দিতে পারে, তাহলেই আমরা মীর আক্তারকে পজিটিভ ধরব। বাট যদি আগামীকালকেও একটা লাল ক্যান্ডেল দেয়, তাহলে আমরা এই যে 32 টাকা 70 পয়সা বা 33 টাকা, এই রেঞ্জে আমরা মীর আক্তারটা দেখতে পাবো বলে আমি আশা করি। তাহলে 33 টাকা বা আমি ধরি 34 টাকা, এই লেভেলে আমরা দেখতে পাবো আশা করছি। ঠিক আছে, তারপরে মীর আক্তারে যারা আছেন তারা একটু সাবধান হন। এবং দেখেন একটা আরএসআই ডাইভারজেন্স ছিল, এটা হায়ার হাই করলো কিন্তু আমাদের আরএসআই হায়ার হাই করে না, তার মানে এটা যে কারেকশন করবে এই সিমটমটা দেখানো আছে। তারপরে আমাদের আরও কি কমেন্ট আছে? মাই গড, এসালম নিয়ে এসেছি যে আরেক ভাই বলছে ভিডিও টোকার হায়ার হাই করবো। ধন্যবাদ ভাই, ভিডিও টোকার হায়ার হাই করবো। আমরা এসালমটা দেখে আসি। দেখেন এই যে একটা ট্রেন্ড লাইন, সে ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে ফেলছে। হ্যাঁ, এখন শেয়ারটা এখন ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে ভলিউমটা ড্রাই হচ্ছে। এখন হোল্ডিংয়ে থাকলে শেয়ারটা আমার মনে হয় এইখান থেকে শেয়ারটা 15 টাকার নিচে যদি শেয়ারটা পড়ে যায়, শেয়ারটা থেকে আপাতত বেরিয়ে যাওয়া উচিত। তার মানে শেয়ারটা আমাদের কিন্তু বোঝাচ্ছে শেয়ারটা এই লেভেলে 13 টাকার আশেপাশে শেয়ারটা আসার সুযোগ তৈরি করে রাখছে। সো আমার মনে হয় লস যদি ছোট হয় তাহলে শেয়ারটা থেকে আপাতত বেরিয়ে যাওয়াটা উত্তম। আর যদি শেয়ারটা
এই লেভেলের উপরে 16 টাকা 40 পয়সা বা 16 টাকা 50 পয়সার উপরে যেতে পারে, তাহলে শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে। তার মানে যারা নতুন করে কিনতে চান 16 টাকা 50 পয়সার আগে শেয়ারটা কেনার দরকার নেই। আর যাদের অলরেডি কেনা আছে তাদের হলো 15 টাকার নিচে যদি পড়ে যায় শেয়ারটা থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ রইল। কিন্তু আমার পরামর্শ যে আপনার 100% কাজে দিবে এরকম না, সম্ভাবনার কথা বললাম। ওকে, আর ইনটেক কি হায়ার হাই করতে পারে ভাইজান করতে পারে। ইনটেক খারাপ না। স্ট্যান্ডার্ড সিরামিক নিয়ে কিছু বলুন প্লিজ। স্ট্যান্ডার্ড সিরামিক বলে আসছি, একটু আগেই বলছি স্ট্যান্ডার্ড সিরামিক নিয়ে, আর কিছু বলার নাই। যদি আপনি শুনে থাকেন তাহলে তো হলোই। আর ইনটেক আজকের ক্যান্ডেলটাও একটা বাজেভাবে পারফর্ম করছে। গতকালকের ক্যান্ডেলটা দেখা যায় ভালো ছিল। তবে আমি আপনাদেরকে ইনটেক নিয়ে আগেও বলছিলাম, এই জোনটা হলো 31 টাকা 60 থেকে 34 টাকা 20, এইটা হলো আমাদের এন্ট্রি জোন, মানে কালেকশন জোন। সো এখনও কালেকশন জোনে আসে নাই, না আসলেও শেয়ারটা পজিটিভ দেখাচ্ছে। এই দেখেন আরএসআই কী করছে, ডাবল বটম করছে। এখন যদি শেয়ারটা 34 টাকার নিচে নেমে না যায়, ক্লোজিংটা 34 টাকার নিচে ক্লোজিং না দেয়, তাহলে শেয়ারটা পজিটিভ। ওকে, 34 টাকার নিচে ক্লোজিং দিলে আমাদের নতুন করে শেয়ারটাতে আস্তে আস্তে এন্ট্রি নেওয়ার সুযোগ তৈরি করবে। আমাদের এইখানে কি দেখতেছেন, আমাদের ম্যাকডি কি করছে, আস্তে আস্তে হিস্টোগ্রামগুলি লাল থেকে গোলাপি হয়েছে, গোলাপি থেকে গ্রিন হবে, এই যে এরকম গ্রিন হয়ে যাবে। আশা করি খুব একটা আশা করি না যে শেয়ারটা 34 টাকার নিচে আর আসবে। আর যদি আসে আমরা নতুন করে এন্ট্রি নেব, আর যদি না আসে শেয়ারটা আমরা কি করতে পারি, 34 টাকা স্টপ লস ধরে, এটা 34 টাকা স্টপ লস ধরে শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারি। 34 টাকা 50 পয়সা আসছে, আমরা 34 টাকা 50 পয়সা বা কত তারিখ আসছে, 12/05/2526, ঠিক আছে। 34 না আরেকটু আমি 33.50 দিই, ঠিক আছে। 33.50-এ আমরা স্টপ লস ধরে আগামীকালকে এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। ওকে, তারপরে আর কত কমেন্ট ভাই, অনেক কমেন্ট পড়লাম। জুট স্পিন নিয়ে কথা বলে আসছি। হ্যাঁ, আপনার আবুল খায়ের ভাই জুট স্পিন নিয়ে কথা বলছি। অ্যাপেক্স ফুটওয়্যার, হ্যাঁ অ্যাপেক্স ফুটওয়্যার নিয়েও আজকের ভিডিওতে কথা বলছি, আপডেট আপনি পাইছেন। হ্যাঁ, অগ্নি খুবই চমৎকার একটা প্রশ্ন করছেন। অ্যাপেক্স ট্যানারি নিয়েও কথা বলছে, ভালো শেয়ার, চমৎকার শেয়ার। অগ্নি সিস্টেমটা আইটি সেক্টরে ভালো একটা শেয়ার। অগ্নি সিস্টেম, জেনেক্সেল, এই যে ইনটেক, দেখেন এখানে একটু ল্যাকিংস আছে। দেখেন এখানে একটা আরএসআই ডাইভারজেন্স আছে। ওকে, আর অন্যান্য সব কিছু ভালো। সো হোল্ডিংয়ে থাকলে আপনি হোল্ড রাখেন, আপনি সেল করবেন এই যে 24 টাকা 50 পয়সার নিচে আসলে সেল করবেন, কারণ এটার সম্ভাবনা বেশি, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য একটু রিস্ক নিতে হবে। 24 টাকা 50 পয়সার নিচে আসলে আপনাকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। আর যদি 24 টাকার মানে উপরে যায়, মানে উপরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি। আর জেনেক্সেল আজকে দেখেন প্রচুর ভলিউম হয়েছে, খুব সুন্দর ভলিউম আছে, একটা গ্রিন ক্যান্ডেল, সব কিছু মিলিয়ে তারপরে এই যে একটা প্যাটার্ন দেখেন, এটা নিয়ে আসলে ডেডিকেটেড একটা ভিডিও বানানো দরকার ছিল। এটা কোন প্যাটার্নের সাথে মিলে যায়, কোন স্টকটার সাথে, এসপি সিরামিকের সাথে মিলে যায়। সো আমি দেখি কালকে সকালে খুব ভোরে আপনাদেরকে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আর তারপরে কি আছে, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইন ইউর ফ্রি কোর্স। জি হ্যাঁ, এই কথাটা আমি মনে পড়ে গেল, আপনাদেরকে জানানো উচিত। আপনারা যারা কোর্স করতে চান তারা অবশ্যই এখানে কমেন্ট করবেন, পাশাপাশি আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যে হ্যাঁ আপনার ফ্রি কোর্সটা করতে চাই। আর যারা পেড কোর্স করবেন তারাও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে লিখবেন যে পেড কোর্স করতে চাই। সো দুইটা অপশনই থাকবে। আমি প্রতি সপ্তাহে পেড গ্রুপেও আমি করব, আপনাদের কোর্স করাবো, আবার ফ্রিতেও কোর্স করাবো। তারপরে আছে কি, একদিন আগে দেশ
দেশ গার্মেন্টস নিয়ে গতকালকে মেবি কথা বলছি ভাই। DSH, এই যে দেশ গার্মেন্টসে আমাদের স্টপ লস আমরা কয় তারিখে, 10 তারিখে, 10/5, 10/5 মানে 9, এই 10, এই যে এই তারিখে আমরা কথা বলছি। তার মানে আমাদের এই তারিখে কথা বললে আজকে শেয়ারটার দাম কমছে, যদি আরও কমে আপনারা এই যে 109 টাকা, এই 109 টাকা স্টপ লস ধরে দেশ গার্মেন্টসটা আপনারা বাই করতে পারেন, নো ডাউট। ওকে, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা নিরন্তন। জি ভাই, হ্যাঁ অনেক ধন্যবাদ। নিশ্চয় চাই, উনিও চাই। তার মানে আমাদের এই যে ইয়েগুলি সবগুলি শেষ হয়ে গেছে, ইয়ে কমেন্টের উত্তর দেওয়া। এবং ভিডিওটা 35 মিনিট লম্বা ভিডিও। আপনারা যারা এই 35 মিনিট ভিডিওটা দেখছেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা লিখবেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই যারা ধৈর্য ধরে এই 35 মিনিটের ভিডিও দেখছেন। তবে শেষ করার আগে বলতে চাই, আমি পোর্টফোলিও ম্যানেজ করি, যাদের সময় নেই ইয়ে করার, মার্কেটে 4 ঘন্টা ধরে ট্রেড দেখার, কোন শেয়ারের দাম বাড়লো কমলো এইগুলি ট্রেড করার বা সময় নেই, মার্কেট ফলো রাখা, তারা অবশ্যই পোর্টফোলিওটা দায়িত্ব আমাকে দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।